গাছের মতো একটি গাছ লাগিয়ে সেখান থেকে ফল খাবেন, সেটি কিন্তু কখনো আমরা বাস্তবায়ন হতে দেব না। কারণ আমরা ধূমপান করি না, যারা ধূমপান করে তাদের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ ঘোষণা নেই। আমরা শুধু বলবো সরকারের আইন বাস্তবায়ন হলেই আমাদের এই কার্যক্রম সফল হবে এবং আমরা যারা অধূমপায়ী, যারা ধূমপান করি না, তারা আমরা বেঁচে থাকবো, আমাদের সন্তানরা বেঁচে থাকবে, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমাদের আরো অনেক কথা আছে, যেমন সরকার যে রাজস্ব আয় করে তার থেকে চিকিৎসা খাতে অনেক বেশি টাকা খরচ হয়, সেটাও কিন্তু আমরা অনেকে জানি। অতএব সেখানে আমাদের লাভ নাই, আমাদের লসই। অতএব যাই হোক, ধূমপানকে আমরা না বলি এবং ধূমপানকে না বলে আমরা এক কাতারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলি। এবং আরেকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, যে যারা এই ধূমপানের বিরুদ্ধে, ধূমপানের পক্ষে যারা যারা রাস্তায় রাজপথে নেমে আন্দোলন করতেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন, আপনাদেরকে আবারও বলতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, অচিরেই এদেরকে আপনারা শাস্তির ব্যবস্থা করুন এবং ধূমপানের আইন বাস্তবায়ন করুন। বাস্তবায়ন করে এই জাতিকে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে পথ চলায় আগামী দিনে সহায়তা করুন। এই আশা প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিশ্ব ধূমপান মুক্ত পরিষদ মানববন্ধন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ পর্যায়ে